নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আমি পিউ, আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর বন্ধুরা, এই যে আজকে হবে বেডরুম ডিপ ক্লিন, সঙ্গে না একটু অর্গানাইজও করবো বেডরুমটা। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বন্ধুরা, আগেই বলেছি আমি এই দুটো ভিডিও আমি শ্যুট করছিলাম সেই দিন, সেই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে সেই দিনে আরও একটা ভিডিও, ঠিক আছে? তো এই যে ডিপ ক্লিন যেহেতু বললাম, সেহেতু সব কিছু কিন্তু আমি এলোমেলো করে নিয়েছিলাম। এই যে প্রথমেই দেখলে ঘরের কি অবস্থা। বেশ দুপুর টাইমটা থেকে আমি শুরু করেছিলাম ডিপ ক্লিনটা, রান্নাবাড়া সেরে নিয়ে। সেদিন তোমাদের বলেছিলাম যে রান্নাটা একটু কম ছিল বলে আমি এই কাজটা করতে পেরেছি। যদিও বা অনেকটাই লেট হয়ে গেছিলো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি করে নিয়েছি। কারণ কি বলো তো, আমার না ঠিক এই যে ধুলো দেখতে পাচ্ছ, বিশ্বাস করবে না, হয়তো রোজ দিন যতটা সামনে ফাঁকা থাকে আমি কিন্তু রোজ দিন এরকম করে শুকনো কাপড় দিয়ে মুছে দিই। দেখো, রোজ দিন তো আর সম্ভব হয় না যে সব কিছু জিনিসপত্র সরিয়ে নড়িয়ে তারপরে পরিষ্কার করব, সেটা তো সম্ভব হয় না। হালকা করে ওপর দিয়ে যেরকম করে মোছার মতন সামনের দিকটা মুছে দিই, যতটা ফাঁকা থাকে আর কি, দেখা যায় আর কি, সেই জায়গা পর্যন্ত আমি মুছে দিই। তবুও এত ধুলো, বিশ্বাস করবে না। এই যে ধুলোগুলো দেখছি, যে ধুলো আমার রীতিমতো গা শিউরে ওঠে, জানো তো। আমার ভালোই লাগে না এরকম। তো যাই হোক, ধুলো পড়বেই, কিছু করার নেই। তাও তবুও এগুলো করতেই হবে, বলো। আমাদের গা শিউরে উঠলেই বাকি, আর না উঠলেই বাকি, করতেই হবে। যেহেতু সংসারের কাজগুলো করতে ভালোবাসি, সেহেতু এগুলো তো আমাদেরই করতে হবে, বলো। আর আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নেই, সেহেতু এগুলো আমাদেরই নিজেদেরই করতে হবে। তো ভালোও লাগে অ্যাকচুয়ালি করতে এগুলো। এই যে মামার, দেখো মামা না এই রথের থেকে এটা নিয়ে এসেছিলো ঘট, প্রায় ওই 1500 টাকার মতন জমে গেছে এই কয়দিনে। তো এই যে কৌটোটা যে খুলে দেখালাম, এটার মধ্যে রয়েছে বন্ধুরা আমন্ড, ঠিক আছে? এটা হচ্ছে আমার মেয়ের জন্য, কিন্তু মেয়ে একটাও খায় না, জানো তো। যেই দিনই আমি ভিজিয়ে রাখবো, 4টে ভিজিয়ে রাখবো, 3টে আমাকেই খেতে হয়। আমি আমার নিজের বুদ্ধি বাড়াই, আমার মেয়ে বুদ্ধি বাড়ায় না, জানো তো। মেয়ে একটা খাবে, খেলেও ওই মানে কি বলবো, মানে আধা আধুরা করে খাবে, ওরকম করেই খায় আমার মেয়ে। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এই যে ওষুধের কৌটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফেলছি না আপাতত। মাম্মার পাপা আসে অফিস থেকে যখন ফিরবে, তখন জিজ্ঞেস করে তারপরে এগুলো ফেলে দিব। আর এই যে দেখো, এই জায়গাটা আমি একটু গুছিয়ে নিলাম। গুছিয়ে রাখলে কতটা ভালো লাগে, দেখতে পাচ্ছ। এরকম আমাকে ঝুড়ি আনতে হবে আরও 3-4টে, মেলা থেকে আনবো ভেবেছি। কারণ ছোটোখাটো জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে, তো সেগুলো ভেবেছি যে গুছিয়ে রাখার জন্য, যাতে সবসময় হাতের কাছে পেয়ে যায়। এই যে দেখো মাম্মার কত আর্ট করেছে, এগুলো প্রজেক্টের জিনিস সব এই যে রেখে দিলাম। আর যেহেতু বাচ্চা রয়েছে ঘরে, একটু তো নষ্ট হবেই, কিন্তু বলতে নেই, আমার মেয়ে অনেকটাই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করে। আমাকে যেহেতু একটু ভয় পায়, সেহেতু মানে বকা দিলে না শোনে, যে না করে না। অনেক বাচ্চাদেরই দেখি যে মা মানে বকা দিলে, বাবা বকা দিলে কারো কথাই শোনে না। সেই দিক থেকে আমার মেয়ে না অনেকটাই ভালো। নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু সত্যি ভালো। কারণ এরকম গুছিয়ে রেখেছি যে মামা কিন্তু একদম নষ্ট করবে না, জানো তো। ও জানে এরকম গুছিয়ে রাখলে কতটা সুন্দর লাগে। তো সেই কারণে কোনো কিছুই ধরবে না, জাস্ট ওই পুতুলগুলো তো হাত দিবেই না। যেগুলো খেলার মতন জিনিস সব রয়েছে, নতুন নতুন নিয়ে এসছে মেলা থেকে, সেগুলো দিয়ে খেলবে। আর এখন না বন্ধুরা, এই যে ড্রেসিং টেবিলটাকে ধরবো, চলো ড্রেসিং টেবিলটাকে একটু দেখাই। আর এই যে এখানে যে পুতুলগুলো দেখেছিলে আগে, হয়তো তোমরা খেয়াল করেছো কি না, দুটো বড় বড়, দুই দিকে একটা বেগুনি একটা পিঙ্ক কালারের ছিল, সেটাকে কি করেছি বলো তো, বাইরে রেখে দিয়েছিলাম। আর এই যে বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো ধুয়ে একদম চকচকা হয়ে যাচ্ছে। কিন্তু পিঙ্ক কালারটা আমি যদিও বা ওই ঘরে রেখেছি, ফেলে দিব তুলোগুলো বের করে। কিন্তু এই বেগুনি কালারের যে রয়েছে, সেটা তো তোমরা দেখলে র্যাকের মানে কর্নার র্যাকের ওপরে রেখেছি। তো যাই হোক, চলো এখন আমি এই ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার করি। আর ড্রেসিং টেবিলের ভিতরে শো পিসগুলো যে দেখেছো তো কী অবস্থা, আরশোলায় একদম ডিম দিয়ে যা নয় তাই অবস্থা করে রেখেছে। আর এই শোপিসগুলো আমি ভেবেছি যে আমি কালার করব, কারণ শোপিসগুলো বেশ অনেক দিন হয়েছে। আর কি বলো তো, খুব সুন্দর, তো ফেলতেও ইচ্ছে করে। আমি ফেলবো কেন বলো, দেখতে অত সুন্দর। তো যাই হোক, দেখি কবে কালার করি, সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো একটা আলাদা এক্সট্রা ভিডিও, ঠিক আছে? তো চলো, এই যে বন্ধুরা পরিষ্কার করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। আর জানো তো, যেহেতু আমার বাতিক রয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেহেতু নোংরা থাকতে একদমই ভালো লাগে না। আর এই ড্রেসিং টেবিলটাও আমি কিন্তু সবসময় তোমাদের সঙ্গে হয়তো আমি ভিডিও শেয়ার করতে পারি না,
আর এই যে পরিষ্কার আমি কিন্তু এইভাবেই কয়দিন পর পরে করে থাকি, জানো তো। না তো এই আমার যে আরশোলা জিনিসটা আমার এত মানে মানে ভয়ের থেকেও না আমার ঘেন্না বেশি লাগে, জানো তো। ভয় পায় হচ্ছে মেয়ে, ভীষণ ভয় পায়। আর এই যে শোপিসটা দেখতে পাচ্ছ, এই শোপিসটা না হলেও 9 বছর হবে, জানো তো, আমাদের বিয়ের বছরেরই, মানে আমাদের যখন বিয়ে বিয়ে হয়েছিল সেই বছরই আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল দুটো শোপিসই। অনেক দিন পুরনো শোপিস তো আমার না ফেলতে ইচ্ছে করে না, জানো তো, এক প্রকারের। কারণ আমার পুরনো জিনিস যত পুরনো থাকে, যেমন কোনো দিন শেয়ার করবো তোমাদের সঙ্গে আমার মেয়ে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত জিনিস সব, প্রথম প্রথম জিনিস আর কি, খেলনা প্রথম, এভরিথিং জিনিস, যেমন প্রথম পয়লা বৈশাখ, যেমন পুজো, সব আমি ওরকম যত্ন করে রেখে দিয়েছি। এটা আমার এক প্রকারের বাতিক এটাও। তো এই যে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার বাতিক, সেম ঠিক আছে, এরকম পুরনো জিনিস রাখারও আমার একটা বাতিক রয়েছে। তো ওরকমই আমি এরকম জিনিস ফেলে দিতে খুব মায়া লাগে আমার, জানো তো। কারণ এইসব জিনিসগুলোতে না ওই ছোটো কী বলো তো, অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যেমন আমার মেয়ের জিনিসগুলো যখন আমি বের করি, সত্যি আমি জানি না এটা প্রত্যেকে এরকম হয় কি না, প্রত্যেক মায়েদের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি। আমি না এখনও ওই ছোটোবেলার গায়ের গন্ধটা না পাই, জানো তো, সত্যি। এই জন্য আমার কোনো জিনিস মেয়ের না ফেলতে ইচ্ছা করে না। তো সব জিনিস ওরকম করে গুছিয়ে রাখা, কোনো দিন যদি পারি শেয়ার করব। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু এই যে টুক করে একটু গুছিয়ে নিলাম। আর এখানে তেমন কোনো ক্রিমই দেখবে না মানে আমার ইউজ করার মতন, কারণ জাস্ট আমার একটা ওই সানস্ক্রিন আর হচ্ছে গিয়ে একটু পাউডার, এইটাই আমি জাস্ট লাগাই। আদারওয়াইজ আমি কোনো জিনিসই লাগাতে পারি না স্কিনে, একটু অসুবিধা রয়েছে সেই কারণে। আর এইদিকে দেখতে পাচ্ছ একটা তেলের বোতল, আলতার বোতল, আর হচ্ছে রুম ফ্রেশনার, মামার ক্রিম, এইটুকুনি, আর কিচ্ছু নেই। মানুষের দেখি যে এত সাজানো থাকে ক্রিমে, মানে অনেক ক্রিম, কিন্তু আমি তেমন কিচ্ছু লাগাই না সত্যি। আমার যেহেতু কি বলো তো, আমার স্কিনে অত কিছু শ্যুট করে না, সেহেতু ফালতু খরচা করেও তো লাভ নেই বলো। বাঁচতে তো নিজেদেরই বাঁচবে, ঠিক কি না বলো বন্ধুরা। তো ওই কারণে আমি কিনি না, ফালতু ফালতু কিনে কী করবো, লাগাবো না যেহেতু, কিনে তো লাভ নেই। তো চলো, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এগুলো। এই যে খেলনাটা দেখলে এখনই, এই খেলনাটা কিন্তু গত বছর রথের, ঠিক আছে, রথের মেলা থেকে মামা এনেছিল। তাহলে ভাবো কতটা গুছিয়ে রাখতে পারে আমার মেয়ে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ, ওপরে যে ঘরটা রয়েছে সেটাও কিন্তু সেম, মানে মেলা থেকে আনেনি, এটা হচ্ছে রথের মেলা থেকে আনেনি, এটা হচ্ছে দুর্গা পূজার মেলা থেকে এনেছিল, জানো তো। প্রায় 2 বছর হয়ে গেছে। তো এরকম করেই রয়েছে আমার মেয়ে, এতটাই গুছানো, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন এই যে এই পোর্শনটা, কাচের যে তলার পোর্শনটা থাকে, এই পোর্শনটা আমি এখন পরিষ্কার করবো। বিশ্বাস করো, এই পোর্শনটাই যত আরশোলার বাসা, যত আরশোলার ডিম, যত আরশোলার পটি, সব কিছু এখানটায় এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবু। তো চলো একটু খুলে দেখাই এখন। এই যে দেখো, গুছিয়ে রাখলাম একটু। আর এই বললাম না, ঝুড়ি আনতে হবে আমাকে, কৌটো টাইপের চারকোনা একটু লম্বা ধরনের, এগুলো রাখার জন্য। এই প্লাস্টিক জাতীয় সব ফেলে দিব, ফেললেই মনে হয় একটু আরশোলাটা কমবে, আমার তাই মনে হচ্ছে কিন্তু। আর এই যে আমার এই সুন্দর ড্রেসিং টেবিলটার বয়স হয়ে গেল 10 বছর, মানে 10 বছর আমাদের বিয়ে চলছে আর কি, 10 বছরে পা দিলাম আমরা। তো তো যাই হোক, এই ড্রেসিং টেবিলটা আমার দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর হালকা হালকা একটু খারাপ হয়ে যাচ্ছে, হবেই বলো, আর কতদিন বলো। প্লাইউড যেহেতু ভুটান উডের ছিল, সেহেতু আর কি এতটা ভালো ছিল। আর ওই যে আমি যত্নে রাখি বলে বলতে পারো এক প্রকারের ভালো রয়েছে। কারণ আমার কাছে যে কোনো জিনিসই, শুধু এই সব জিনিসই বলে না, যে কোনো জিনিসই আমি একটু যত্ন দিয়ে বেশি করি, তো এই জন্য যে কোনো জিনিসই না টিকে যায়, নতুনের মতন থেকে যায়। তো ড্রেসিং টেবিলটা দেখলেই এখনও নতুন মনে হচ্ছে, কারণ কি বলো তো, একটু একটু এইদিকে ওইদিকে না ওই প্লাইউডগুলো উঠে যাচ্ছে, ওই জন্য একটু বাজে লাগছে দেখতে। দেখি, চিন্তাভাবনায় রয়েছে ড্রেসিং টেবিলটা। আমার ইচ্ছে করে না, তো জানি না, মামার পাপা একদিন বলছিল যে ড্রেসিং টেবিল একটা নিতে হবে, কিন্তু আমি কি বলি বলো তো, আমি বলেছি যে এখন তো রয়েছেই এটা, কেন ফালতু খরচাটা করতে যাব বলো। ভালো রয়েছে, খালি খালি এনে তো লাভ নেই বলো। আর এটাকে তাহলে ওই ঘরে শিফট করতে হবে, সে আমার মোছামুছি করতে হবে, কেননা থাক, কী দরকার রয়েছে। যখন একদম নষ্ট হয়ে যাবে তখন নয় একটা নেওয়া যাবে, এখন তো আপাতত চলছি। আর দেখতেও ভালোই রয়েছে, তোমরা দেখলেই কতটা সুন্দর রয়েছে এখনও পর্যন্ত, তো ফালতু কিনে লাভ নেই।
তো যাই হোক, তারপরে ওইদিকে পরিষ্কার করে শোকেসটা আমি পরিষ্কার করে নিলাম, যেহেতু মাম্মা একটু দুষ্টুমি করেছিল হালকা মতন করে, ওই রং ফেলেছিল, সে কারণে ওগুলো, আর যেহেতু ডিপ ক্লিন করবো সবই পরিষ্কার করতে হবে আমাকে, তো ওই কাপড় টাপড়গুলো সবই সরিয়ে দিলাম। আর এদিকে খাওয়ার টেবিলটাও পরিষ্কার করে নিলাম। এখন কি করব বলো তো, এখন হচ্ছে এই যে খুঁটিয়ে খাটিয়ে ঘরটাকে আমি পরিষ্কার করে নেব বন্ধুরা। কারণ এই যে ধুলোবালিগুলো, এই যে কর্নারটা দেখতে পাচ্ছ, কর্নার রেখের ওই পাশটা রোজ দিন এরকম করে ঝাড়ি জানো। আর তো চলো, এই যে অনেকগুলো ওখানে না মামার কী বলো তো ক্লে দিয়ে যে খেলে সেগুলো পড়েছিল, সেগুলোই আমি এই যে রেখে দিলাম মুছে। নয়তো চিৎকার করতে থাকবে যে তুমি ফেলেছো, তুমি পরিষ্কার করেছো, তুমি রাখোনি কেন, এরকম বলতে থাকবে। তো সেগুলো আমি রেখে দিলাম। তো চলো এখন একটু খুঁটিয়ে খাটিয়ে পরিষ্কার করে নিই বন্ধুরা। তারপরে কিন্তু রয়েছে মাম্মার স্নান, দেখতেই পাচ্ছ মাম্মাকে স্নান করানো হয়নি। আর সব কিছুই করতে হবে আমাকে, একা হাতেই যেহেতু সব সামলাই, সেহেতু আমাকে তো বুঝে শুনে সব কিছু করতেই হবে বলো, সব দিকেই দেখতে হবে। মাম্মার স্নানের টাইমটাও আমাকে দেখতে হবে। আগে বলেছি মাম্মা একটু ওই 1:30টার থেকে বেশি গরম থাকলে আর কি, 1:30 থেকে 2টোর মধ্যে মামার স্নান হয়ে যায়। এর থেকে বেশি দেরি হলে না আমার হাত পা রীতিমতো কাঁপতে থাকে জানো তো। তো চলো, কারণ কি বলো তো, সেদিন রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে কাজগুলো কিন্তু আমি করতে পেরেছি, ঠিক আছে। এইদিকে এই যে এই জিনিসটার মধ্যে ভাবছি কিছু এনে রাখবো, কিন্তু কিছু রাখতে গেলেই দেখছি যে ঝুলে যাচ্ছে। তো সেই কারণে এমনি ঝুলে রেখেছি, কিচ্ছু রাখিনি। একটা জাস্ট ওই খরগোশ ছিল, সেটা নিয়ে বাইরে ফেলে দিয়ে এলাম, কারণ বৃষ্টি এলে তোমার ধুয়ে যাবে, তখন আনা যাবে। কি বলো তো, পুতুলগুলো ওই যে বললাম যে তখন তোমাদের পিঙ্ক কালারের একটা আর বেগুনি কালারের একটার কথা বললাম, যে আমি না ভেবেছিলাম এগুলো আর আনবো না, ঘরে ফেলে দেবো একদম, কারণ এত নোংরা, এত বাজে লাগছিল দেখতে। আর যখনই আমি ড্রেসিং টেবিলটা খুলতে যাচ্ছি, কাচের পোর্শনটা, কাচের জায়গাটা, তখনই না ধারাম ধারাম করে নিচে পড়ে যাচ্ছে, আর এত রাগ ধরে, ওই কারণে না আমি ফেলে দিয়েছি। আর দেখছি যে 2 দিন লাগাতার, 2 দিন না বেশি বলতে পারো, বৃষ্টি হচ্ছে, সেই কারণে কারণে দেখছি যে পুতুলগুলো পুরো পরিষ্কার হয়ে গেছিলাম ওই যেখানে পাকা করাটা, তো সেখানে দেখছি এখন এত পরিষ্কার হয়ে গেছে, ফেলতে ইচ্ছে হচ্ছে না জানো তো, ওই কারণে আবার নিয়ে এলাম ঘরে। তো একটু অর্গানাইজও করা হয়ে গেল ঘরটা। তো দেখলে যে বেগুনি কালারের পুতুলটা জাস্ট রেখেছি, আর আর ওই পিঙ্ক কালারেরটা ওই ঘরে আপাতত বালিশের কাজ করছে জানো তো। তো ওই আর কি, চলো এই দিকে আমি ঝটপট করে মুছে নিচ্ছি। আর মাম্মাকে জাস্ট দেখো কীভাবে বসে রয়েছে ব্যাঙের মতন করে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই বন্ধুরা। কত নোংরা দেখেছো। আর কালকে এই যে মাম্মা আবার সকালে স্কুল থেকে এসে দুনিয়ার কি হাবড়া জাবড়া পাতা নিয়ে এসছে জানো তো। ওই মামার পাপা কারি পাতা নিয়ে এসছে, মামার তো প্রজেক্ট রয়েছে সামনে, তো কারি পাতা নিয়ে এসছে, হারবেনিয়াম বানাতে হবে, সেই কারণবশত কারি পাতা লাগবে। আর এদিকে ও আবার এগুলো, ও আবার এক গাদা পাতা টাতা এনে ঘরটাকে নোংরা করে রেখেছে, তো সেগুলো পরিষ্কার করলাম। তো চলো এখন এই যে বিছানাটার কাজ রয়েছে, বিছানাটা ঝেড়ে নিব। তার আগে দেখো একটা কাজ আমার কি ভুল হয়ে গেল বলো তো, চাদরটা তুলে ফেলার পরে এই জায়গাটার কথা মনে পড়লো। এগুলো রোজ দিনই করি, প্রায় রোজ দিনই করি বলতে পারি, যেই দিনই চাদর চেঞ্জ করি আর কি। যেমন আমি, তোমরা জানোই আমি 3 থেকে 4 দিনের মধ্যে চাদরটা চেঞ্জ করে দিই, তো সেই দিন কিন্তু এরকম করে পরিষ্কার করি। তো আজকে আমার ভুলটা হয়ে গেল কি, চাদরটা চেঞ্জ করলাম, তারপরে না মনে পড়লো যে ওহো এই জায়গাটা তো পরিষ্কার করিনি, তো তখন এই যে করে নিলাম। দেখলে কিছু করার নেই, নোংরাগুলো থেকে গেলে আবার ভালো লাগবে না, তো সেই কারণে একটু ভালো মতো এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর চাদরটা পরে পেতে নিব, ঠিক আছে। এখন ঝাড়টার দিয়ে রাখি। আর ম্যাট্রেস বলতে পারো, ম্যাট্রেসে ওই কোনাগুলো ধুলো পড়ে, মানে মাকড়সার জাল যেরকম হয় নোংরা, সেরকম হয়ে যায় জানো তো। একটু আমি এরকম তুলে দেখছিলাম, কারণ ওই মিনি মিনি যে আরশোলাগুলো হয় না, খুব রাতে বিরক্ত করতে থাকে জানো তো। তো জানি না কোথা থেকে আসে, হয়তো খাটের ভেতরেই থেকে যায়, তো ওই কারণে আর কি আমি এগুলো দেখলাম উঠিয়ে। আর দেখলে তো আমরা বাঙালি বস, আমাদের খাটের তলায় এত কিছু জিনিস থাকবেই, ঠিক কি না বলো বন্ধুরা। আর এদিকে মাম্মা এখানে বসেছিল সোফাতে, আমি বললাম চল আমি তোকে বিছানাতে বসিয়ে দিই, কারণ উনি আবার নিচে নোংরা হলে নিচে নামবে না, বলছে মা আমি নামবো না, তুমি আমাকে কোলে করে বিছানাতে বসিয়ে দাও। আর স্নান হয়নি এখনও, বলছে আমাকে তুমি স্নান করাবে না নাকি আজকে, বলছিল জানো তো। তো চলো ঝটপট করে কথা না বলে কাজগুলো সেরে ফেলি বন্ধুরা। কারণ
আর এইদিকে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো ঝাড় দেওয়াটা কমপ্লিট করে নিলাম। আর এখন আমি কিন্তু ভালো মতো করে ঘরটাকে কিন্তু মুছে নেব। আর বলতে পারো লাইজলটা আজকে একটু বেশি দিয়েছি, ভাবছি যে একটু ভালো মতো করে মুছে নেব। আর চলো, এই যে দেখলে আমি ড্রয়ারটা খুলে দিলাম, কারণ কি বলো তো, ড্রয়ারটা যখন পরিষ্কার করেছিলাম তখন জানোই তোমরা যে আরশোলার কী পরিমাণের দুর্গন্ধ হয়। পরিষ্কার করে নেওয়ার পরেও কিন্তু গন্ধ হচ্ছিলো, সেই কারণে কিন্তু আমি রুম ফ্রেশনারটা দিয়ে রেখেছিলাম জানো তো, তাই জন্য কিছুটা টাইম আটকে রেখেছিলাম। এখন ভাবলাম যে খুলে রেখে দিই, গন্ধটা বাইরে বেরিয়ে যাবে, আর অতটা মানে আরশোলার গন্ধটাও হবে না। তো সেই কারণে আর কি খুলে দিলাম। আমি কিন্তু স্নানের আগে পরে লাগিয়ে স্নান করতে চলে যাব, নয়তো মা আবার কী বের করে ফেলবে। তখন আবার ও অবশ্য ধরবে না, কারণ আরশোলা যেহেতু দেখেছে সেহেতু ও হাত দিবে না। তবুও আমি বন্ধ করে রেখে চলে যাব, তারপরে স্নানটা করব। চলো তাহলে বন্ধুরা, আর কথা বলছি না, এখন কাজগুলো ঝটপট করিনি, ঠিক আছে। জানো তো বন্ধুরা, একবার কিন্তু মুছে ফেলেছি দেখলেই তোমরা, তারপরে দেখছি যে কিছুটা ধুলো আর ওই কি বলো তো, মাকড়সাগুলো লেগে লেগে রয়েছে, সেই কারণে আমাকে কিন্তু এটা আবার পরিষ্কার করতে হচ্ছে। আমি কিন্তু আগে একবার ঝাড়ু দিয়ে করেছি, সেটা তোমরা দেখেছো। এখন এই যে আবার করতে হলো, কিছু করার নেই, করেই ফেললাম। ভাবলাম যে পরিষ্কার যখন একবার করছি তাহলে কেন না করে নিই। আর কাপড়টা তো রয়ে গেছিলো বাইরে, তো সে কারণে নিয়ে এসে না আমি পরিষ্কারটা করে নিলাম। তারপরে এই যে আবার দেখছো, আবার কিন্তু আমি মুছে নিচ্ছি। আর বালিশের কাভারগুলো বালিশ সব ফেলে রেখেছি এইদিকে সোফার ওপরে, দেখো আমি কিন্তু এগুলো কাভার খুলিনি, এগুলো একটু পরে করব বন্ধুরা। এখন ভাবছি যে এই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরেই করবো, কারণ এগুলো তো একটু পরেও করা যাবে। কারণ ওই যে বললাম মামার স্নানটা দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে আমার একটু ভয় ভয় হচ্ছিল। চলো ঝটপট করে আমি মোছামুছির কাজটাও কমপ্লিট করে নিই, নয়তো অনেকটা লেট হয়ে যাবে। মামা চিৎকার করতে থাকবে, কারণ তোমরা হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা, ঘরটাকে ডিপ ক্লিন করার পরে যে কি ভালো লাগছিল দেখতে, আর অর্গানাইজ করার পরে তো আরও বেশি ভালো লাগছিল। তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা পরে দেখতে থাকো। আর তারপরে এইদিকে কিন্তু আমি এই যে বারান্দা টারান্দা সবই পরিষ্কার করে নিলাম, দেখতে পাচ্ছ। আর জামা কাপড়গুলো ওই দেখো সিলিন্ডারের উপরে সব ভাঁজ করে রেখেছি, ঠিক আছে। এগুলো আজকে আর ধোয়াধুয়ি করবো না, এগুলো কালকে সকালে ধুয়ে নিব। মামা স্কুলে যাবে যখন, তখন মানে মামা তো সকালে চলে যায়, ওই জানোই তোমরা 6:15 নাগাদ মামা স্কুলে চলে যায়, তারপরে আর কি পরে পরে জামা কাপড়গুলো ধুয়ে নেব। জলটা আমি যেহেতু মানে টাইমটা দেরি হয়ে গেছিলো, সেহেতু আমি এই যে এই কাপড়টা দিয়ে মুছে দিলাম। আর তারপরে পাপোশটা দিয়ে দিব। দেখবে স্নান করে এসে পাপোশ টাপোশে পাড়া না দিলে পরে না একদম ভালো লাগে না। তো ওই কারণে আর কি মুছে দিলাম, তারপরে পাপোশটা পেতে নিব। তো তারপরে এই যে দেখো, এখন আমি বিছানাটাকে একটু অর্গানাইজ করে নিই। চলো বিছানাটাকে একটু নতুন চাদরটা পেতে নিই। আর বলতে পারো চাদরটা আর এখন আমি আলমারিতে রাখবো না, এখন আমি এই চাদরটাকে ইউজ করে ফেলবো। কারণ চাদরটারও কত বয়স জানো, চাদরটার বয়সও ওই সেম, ঠিক আছে। সেম না, সরি তোমাদের একটু ভুল বলে ফেললাম। এই চাদরটা ওই খুব জোর হবে 6 বছর হবে, এরকম হবে। 10 বছর হবে না, 6 বছর হবে। তো ওই আর কি ভাবছি যে ইউজ করে ফেলবো। আর চাদরটা কতটা সুন্দর দেখো, চাদরটা কিন্তু খুব সুন্দর। আর এত মোটা না চাদরটা, তোমাদের কি বলবো, খুব মোটা। 6 বছর আগের নিয়েছিলাম আমি। তো চলো এখন আর এটা রাখবো না, কারণ অনেকগুলো চাদর এখন আলমারিতে রয়েছে, এটা ইউজ করে ফেলবো। সবই যদিও পুরনো হয়ে গেছে, এখন বিছানায় যেগুলো পাচ্ছি সেগুলো একটু পুরনো হয়ে গেছে বলে আমি কিন্তু এটা ইউজ করে ফেলবো। তো চলো, আর পুজো তো সামনে আসছে, তখন তো কিনতেই হবে বলো। আর এইদিকে এই যে বালিশ কাভারগুলো কিন্তু খুলে লাগিয়ে নিয়েছিলাম। চলো এই যে গুছিয়ে রাখলাম, কোল বালিশটাও রেখে দিলাম বেশ গুছিয়ে। চলো এখন তাহলে বন্ধুরা এই সোফাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে কিন্তু স্নান করে নেব, ঠিক আছে, মা মেয়ে মিলে। তো বন্ধুরা চলো তাহলে ঘরে ঢোকা যাক, আর ঘরে ঢুকে দেখাই তোমাদের কেমন লাগছে বেডরুমটা এখন। আর এই যে দেখো চাদরটা কতটা ভালো লাগছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি না জানি না, সব কিন্তু হলুদ আর অরেঞ্জ, ঠিক আছে। এই যে সোফা কাভার হলুদ, খাবার টেবিলের কাভার হলুদ, আর বিছানার চাদরে তো হলুদ রয়েছে, পর্দাতে অরেঞ্জ। আমার আবার ব্রাইট কালারটা না খুব পছন্দের, জানো তো। প্রিন্টটা খুব ভালো জানো তো চাদরের। এখনও পর্যন্ত দেখো একটুকু কালার ওঠেনি, যেমনটা কিনেছিলাম ঠিক তেমনটাই রয়েছে। প্রায় ওই 450 টাকার মতো নিয়েছিল, কিন্তু দাম যেরকম কাজও সেরকম। তো যাই হোক, এইদিকে এই যে
শোকেসের ওপরের কী বলো তো কাভার তো এখনও কেনা হয়নি, অনলাইন থেকে ভেবেছি পুজোর আগে কিনবো। আর আপাতত এই সোফার কাভারগুলো তো বেশি ছিল, 4 ভাগ বেশি ছিল, তো একটা আমি লাগিয়ে দিয়েছি, একটু দুপাশে একটু ছোট হচ্ছে কিন্তু তাও ভালো লাগছে দেখতে। এইভাবে অর্গানাইজ করলাম আর কি আমি। আর এই যে পুতুলটা মাম্মার, সেই ছোটোবেলার, অনেক ছোটোবেলার, মানে মাম্মার যতদিন এই পুতুলটারও ততদিনই মানে বয়স। তো এদিকে সব গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমি বললাম না আগে আমার বিশেষ একটা কোনো কিছুই আমি হাতে পায়ে বা মুখে বলো লাগাই না, হাতে পায়ে জাস্ট এই গরমের দিনে সুতল ছাড়া কিচ্ছু লাগাতে পারি না, তো ওই আর কি। এই যে গুছিয়ে রেখেছি, আর শোপিসগুলো দুটোই নিচে রেখেছি এবার। আর এই যে প্লাস্টিকগুলো তোমাদের আগেই বললাম সব ফেলে দিব। আর ওই যে একটা ফাউন্ডেশন দেখতে পাচ্ছ সেটা একটু রেখেছি এখানে। এগুলো আমি পরে আবার ভালো করে একদিন গুছাবো ভাবছি, বললাম ঝুড়ি আনলে পরে তখন গুছাবো। আর এই যে বেগুনি কালারের পুতুলটা, আর মামার আরেকটা পুতুল ওখানে রেখেছি। আর এই দিকটা এই যে দেখো, এগুলো তো পরে ফেলে দিব, আগেই বললাম মামার পাপাকে জিজ্ঞেস করব ওরে যা যা মানে রাখার মতো মামা তো, আর সব ফেলে দিব বাইরে। তো এইরকম হচ্ছে আজকের ঘরের লুকটা। তো বন্ধুরা, বেডরুমটা আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি আরও উৎসাহ পাবো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ করার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো বেডরুম মেকওভার আর বেডরুম ডিপ ক্লিন করলাম, তো কেমন লাগছে এখন দেখতে অবশ্যই কমেন্টে জানিও। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।